নমস্কার বন্ধুগণ। আমি এখন কৃত্তিবাসী রামায়ণ নিয়ে বসেছি। এই যে কৃত্তিবাসী রামায়ণ এখন একটু পড়ব। এই যে বলেছিলাম যে বৈশাখ মাসে রামায়ণ পড়া ভালো, মহাভারত রামায়ণ। আমার শাশুড়ি মাতা পড়তেন, দেখতাম, আমার মাও ছোটোবেলায় দেখতাম পড়তেন। এখন আমি আজকে পড়ব মহাদেব কর্তৃক গঙ্গার বেগ ধারণ। ভগীরথ সুমেরু হইতে গঙ্গা লয়ে, কৈলাস পর্বতে গঙ্গা মিলিল আসিয়ে। কৈলাস হইতে পড়ে পৃথিবী উপরে, তার তরে তার ভরে বসুমতী টলমল করে। বেগবতী হয়ে গঙ্গা চলে রসাতলে, জোড় হাতে দাঁড়াইয়া ভগীরথ বলে, হইবে কেমনে মম বংশের উদ্ধার। গঙ্গা বলে, শুনো বৎস আমার বচন, ধরিত্রী সহিতে বেগ নারিবে কখন। শিব যদি আসিয়া সহেন জলাধার, তবে পারি ক্ষিতিতে করিতে অবতার। গঙ্গার চরণে পুনঃ করিয়া প্রণতি, আরবার গেল যথা দেব পশুপতি। 1 বর্ষ করিল শিবের আরাধন, মহেশ বলেন পুনঃ এলে কি কারণ। ভগীরথ বলে, গঙ্গা বলিলেন মোরে, পৃথিবী আমার বেগ ধরিতে না পারে। শিব যদি আসি শিরে ধরে জলাধার, পৃথিবীতে হবে তবে গঙ্গা অবতার। গৌরীর সহিত তবে নাচে ত্রিলোচন, তোমা হতে পাবো আজি গঙ্গা দর্শন। পাতিলেন মস্তক দেবেশ পঞ্চশিরে, পড়িলেন পতিত পাবনী শম্ভু শিরে। শিবের মাথায় জটা বড় ভয়ঙ্কর, বেড়ান জটার মধ্যে 12 বৎসর। ভগীরথ বলেন, মা একই ব্যবহার, কেমনে হইবে মম বংশের উদ্ধার। গঙ্গা বলিলেন, বাপু শুনো ভগীরথ, জটা হতে বাহির হইতে নাহি পথ। ভোলানাথ বলিয়া ডাকেন জোড়ো হাত, ধ্যানভঙ্গ হইলেন চাহেন বিশ্বনাথ। মহেশ চিরিয়া জটা দিলেন গঙ্গারে, সেইখানে তীর্থস্থান হলো হরিদ্বারে। যেবানর স্নান দান করে হরিদ্বারে, যেবানর স্নান দান করে হরিদ্বারে, তার পুণ্য সীমা ব্রহ্মা বলিতে না পারি। একবার এক ধারা গেল গঙ্গা পাতাল মণ্ডলে, ভগবতী বলে নাম হলো রসাতলে। পশ্চাতে চলেন গঙ্গা, ভগীরথ আগে, মিলিলেন আসি গঙ্গা ত্রিবেণীর ভাগে। সরস্বতী গঙ্গা যমুনার পানি, এই 3 ধারা বহে নামেতে ত্রিবেণী। মকরে প্রয়াগে যেবা নর স্নান করে, সর্বপাপে মুক্ত হয়ে যায় স্বর্গপুরে। আগে যায় ভগীরথ শঙ্খ বাজাইয়া, বারাণসীপুরে গঙ্গা উত্তরিল গিয়া। মন দিয়া শুনো বারাণসীর আখ্যান, বারাণসী তীর্থ যাহে হইল নির্মাণ। এককালে কাটিলেন হর নিজ মাথা, ব্রহ্মহত্যা পাপ তার না হয় অন্যথা। ব্রহ্মহত্যা পাপে পাপী গিরিশ হইল, কার্তিক গণেশ গৌরী কাঁদিতে লাগিল। গৌরী বলে, কেন বা কাটিলে বিপ্র মাথা, ব্রহ্মবধ হইল কে করিবে অন্যথা। শুনিয়া গৌরীর কথা শিব হাসি ভাসে, পৃথিবীতে গেল গঙ্গা সর্বপাপ নাশে। বিষভে চাপিয়া তবে শঙ্করী শঙ্কর, দাঁড়াইল সুরধ্বনি তীরেতে সত্তর। কুশাগ্রে করিয়া হর কইল পরশন, ব্রহ্মহত্যা পাপ তার হইল মোচন। ধৈর্যটি বলেন, দেখো গঙ্গার পরীক্ষা, পঞ্চক্রোশ জুড়ো হর দেন গণ্ডি রেখা। সেই পঞ্চক্রোশ তীর্থ নাম বারাণসী, তাহাতে ত্যাজিলে তনু শিবলোকে বসি। 1 রাত্রি গঙ্গা তথা করি অবস্থান, করিলেন ভগীরথ সহিত প্রস্থান। আগে যায় ভগীরথ শঙ্খ বাজাইয়া, জন্নুর নিকটে গঙ্গা মিলিল আসিয়া। জন্নুর আবাসকৃত পাতাতে লতাতে, গঙ্গা স্রোতে ভেসে যায় দেখিতে দেখিতে। চক্ষু মেলিলেন মুনি, ভাঙিল যে ধ্যান, গণ্ডুষ করিয়া সব জল করে পান। কিছু দূরে গিয়া ভগীরথ ফিরে চায়, কোথা গেল গঙ্গা দেবী দেখিতে না পাই। অকস্মাৎ গঙ্গা দেবী নীল কোন জনে, দেখে মুনি বটতলে বসিয়া আছে ধানে।
জন্নুরে জিজ্ঞাসে ভগীরথ বিনয়েতে, অকস্মাৎ গঙ্গা মোর কেবা নিল পথে। মুনি বলিলেন শুনো রাজা ভগীরথ, মুনি বলিলেন শুনো রাজা ভগীরথ, গঙ্গারে আনিতে তবে নাহি ছিল পথ। মম ঘর ভাঙে গঙ্গা কেমন মহৎ, ব্রহ্মার নিকটে গিয়া কহ ভগীরথ। আনো গিয়া ব্রহ্মা মোর কি করিতে পারে, গণ্ডুস করিয়া গঙ্গা রেখেছি উদরে। মুনির বচন শুনি লাগিল তরাস, আদিকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস। আজকে গঙ্গার মর্তে অবতরণ আমি পাঠ করে শোনালাম। সকলকে ধন্যবাদ জানাই। ভালো থাকুন।